হোয়াইট টুলটা কাজ করে কিসের উপর? স্ট্রোকের উপর। ঠিক আছে, স্ট্রোক ধরে টান দেবেন, দেখেন বাড়তেছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আপনি কোনা বাড়াতে পারবেন, মাঝখানে যে কোনো জায়গায় স্ট্রোকের পরে কাজ করবে। এতটুকু ক্লিয়ার সবাই? না। আচ্ছা, কমানোর একটু দেখাই দিই। সাপোজ হচ্ছে আপনি বাড়াই ফেলছেন, এখন এটা কমানো যায় কেমনে? আমরা হচ্ছে এইখানে অ্যাঙ্কর পয়েন্ট তুলে আসি। কমতেছে না, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাওয়া লাগবে। হ্যাঁ, কমবে। ঠিক আছে, যেরকম টান দিচ্ছেন না, টান দিলে যে দুইটা লেজ আছে, লেজ ধরে আপনি আবার কমাবেন। ঠিক আছে, এখন দেখেন আপনারা যদি এমন করেন, অনেক মোটা একটা স্ট্রোক আছে সাপোজ এরকম, আপনারা আবার চিকুন করে দিতে পারবেন এক সাইডে দিতে। যেমন মনে করেন এই সাইডটা আমি যদি চাই চিকুন হবে, ঠিক আছে, চিকুনও করা যাচ্ছে। তো আমাদের যেমন লাগবে আমরা স্ট্রোককে তেমন ভাবে মোটামুটি কাজে লাগাইতে পারবো। ঠিক আছে, তাহলে এটা কোন টুল দিয়ে করতে হবে? ওয়েট টুল দিয়ে। আচ্ছা, আরেকটা শেপ নিই। এরপরে পরের টুলটায় চলে যায়। পরেরটা কি? র্যাপ টুল নাকি? র্যাপ টুলের কাজ কি দেখেন তো। কাগজ একটাকে যদি ভালো কাগজ থাকে, ওটারে মনে করেন এই ভালো কাগজ, একটা জায়গায় খানিক বাজ দিলাম, এরকম খানিক বাজ দিলাম, কি হয়? অনেকটা তেমন নাকি, তাই না? বিভিন্ন ভাবে কাজ করা যায়। আমাদের এখানে করতে হবে কি, ক্রিয়েটিভ আইডিয়া বের করতে হবে। বুঝতে পারছেন? এরপরের শেপে চলে যায়, এই পরের টুলে চলে যায় টিউরাল বা টুইরাল। দেখেন টুইরালটা কিভাবে কাজ করে। ক্লিক করে ধরলাম, আপনি চেপে ধরলে ওটা অটোমেটিক একটা নিবে। ঠিক আছে, এখন এটা একটা সাইডে ঘুরতেছে, আমি যদি চাই এবার উল্টো দিক ঘুরবে, ডবল ক্লিক দেবো এই টুলের উপর। ডবল ক্লিক দিয়ে দেখেন টুইরাল রেট এখানে 40 ডিগ্রি আছে, আমি এবার ঘুরায় -40 ডিগ্রিতে দেবো। ওকে করে এবার আমি ধরি, এবার দেন উল্টো দিক ঘুরতেছে। বুঝতে পারছেন? ওই অপশনটা আনছি কেমনে? অপশনটা এই যে টুলটা আছে এর উপর ডবল ক্লিক দেবো। ডবল ক্লিক দিলে টুইরাল অপশন আসবে। এইখানে টুইরাল যে রেটটা আছে, এই রেটটা আমরা চেঞ্জ করে দেবো। 40 থাকলে -40, আর -40 থাকলে +40। তাহলে কি হবে? আগে যেটা হয়েছে ওটা তার বিপরীত হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে টুইরাল টুলের কাজ কি বুঝছেন? খুব একটা লাগে না। এটা যদি যে কার্ড ডিজাইন করে না, বিয়ের যে কার্ড, ইনভাইটেশন কার্ড, বিভিন্ন কার্ডের মধ্যে এই বিভিন্ন ছোট ছোট ডিজাইন থাকে, তখন খুব একটা লাগে, এছাড়া তেমন একটা লাগে না। এরপরে কি টুল আছে? পাকার টুল। আমরা একটা নিলাম শেপ, দেখেন এটা কিভাবে কাজ করে। টুলটা সিলেক্ট করলাম, এটা কোন টুলের মতো লাগতেছে বলেন তো? হ্যাঁ, ওইটার মতোই। আস্তে র্যাপ টুলের মতো অনেকটাই, একটু ডিফারেন্স আছে, এটা দুই দিকেই যায়। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? এরপরে কি টুল আছে? ব্লট টুল। এটাও একই, অলমোস্ট একই হওয়ার কথাই। একই বললাম না, এইগুলোর মধ্যে খুব একটা চেঞ্জ পাবেন না। পাবেন কি চেঞ্জ? দেখেন এটা একটা এক্সট্রা কাজ আছে। আপনি এখানে ক্লিক দিলেন, দিয়ে আপনি যত দূর টানবেন, দেখেন বাড়তেছে না?
আচ্ছা, এইখানে একটা জিনিস ডিফারেন্স, সেটা হচ্ছে আপনি যদি এই যে বৃত্ত আছে, বৃত্তর মধ্যে যদি এই শেপের অংশ বেশি থাকে তাহলে ক্লিক দিলে শেপ বাড়বে, ঠিক আছে? আর যদি এমন হয় যে ফাঁকা অংশ বেশি, তাহলে ফাঁকা জায়গা বাড়বে, ঠিক আছে? বুঝতে পারছেন? এরপরে কি টুল আছে, এটাও ওই একই অলমোস্ট। এটার কাজ কি দেখেন, দেখেন এটা কিন্তু হালকা হালকা বাড়তে থাকে পাহাড়ের মতো, তাই না? ভালোই লাগছে। তো যেরকম বাড়বে ওরকম কমবে। আমরা যদি এবার সিলেক্ট করে নিচের দিকে দিই, দেখেন কমতেছে। এই টুলগুলো আমরা একটু ফাস্ট করাচ্ছি কারণ এইগুলোর খুব একটা কাজ নেই, আমরা যে কাজগুলো করব, বুঝতে পারছেন? সহজ, এই জন্য একবারে দেখা দিচ্ছে। এরপর হচ্ছে ক্রিস্টালাইজ টুল, ভিতর দিকেও যাবে। আমি যদি ক্লিক করে ভিতর দিকে নিয়ে, ভিতর দিকেও যাবে। বুঝতে পারছেন কি? এটা জাস্ট ক্রিস্টালের মতো বেরোয় আসে। লাস্টে কি আছে সোহেও দেখা যাচ্ছে না, টুইঙ্কেল নাকি? দেখেন ক্লিক দিয়ে ধরে আছেন, দেখেন আস্তে আস্তে ওয়েবের মতো বাড়তেছে না? আমি কিন্তু মাউসের ক্লিক দিয়ে ধরে আছি, চেঞ্জ হচ্ছে। এই টুলগুলো আসলে এতটুকুই কাজ, খুব একটা বেশি কাজ না, বুঝছেন? আচ্ছা, তাহলে মোটামুটি এইটুকু বুঝছেন সবাই। এবার স্কেল টুলটা আমরা একটু দেখে আসি, স্কেল টুলের কাজ কি। একটা শেপ নিলাম আর স্কেল টুলে ক্লিক করলাম। দেখেন স্কেলটা যদি আপনি এমন হয়, শিফট চেপে ডান দিকে টানেন, দেখেন ডান দিকে কিন্তু একই রকম ওয়াইডটা রেখে কিন্তু বড় হচ্ছে, শুধু শুধু ডান দিকে বাড়তেছে। হাইট কি বাড়তেছে? বাড়তেছে না। এখন যে শেপটা আছে, এখন যদি আমি শিফট চেপে সামনের দিকে টানি, দেখেন হাইট বাড়তেছে কিন্তু ওয়াইড বাড়তেছে না। তাহলে এই ধরনের কোনো কাজ করা লাগলে কোন টুল ইউজ করবেন? স্কেল টুল ইউজ করবেন। এরপরে দেখেন শেয়ার টুল, শেয়ার টুল SHER, শেয়ার টুল, ঠিকই আছে। একটা শেপ নিলাম, এবার হচ্ছে আমি ওই টুলটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এইখানেও কিন্তু দেওয়া যাবে যে আমি কোন জায়গায় কেন্দ্র করে হবে। আমি এই কোনায় দিলাম, দিয়ে আমি একটু টান দিই, দেখেন এই কোনাকে কেন্দ্র করে চারিদিকের কিন্তু দিকগুলো চেঞ্জ হচ্ছে, দেখছেন? হ্যাঁ যাবে, বুঝতে পারছেন? এই টুলের কাজ বুঝছেন? লাস্টে যেটা বললাম বুঝেছেন? আচ্ছা, এরপরে কি আছে? রিশেপ টুল, এটা আপাতত থাক। আজকে আমরা স্মৃতিসৌধ কিভাবে আঁকা যায় এটা একটু দেখব, ঠিক আছে? সহজ পদ্ধতিতে। স্মৃতিসৌধের কয়টা থাকে, পার্ট থাকে কয়টা? 7টা থাকে? শিওর? 5টা হবে? 7টা হবে, ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি, দুইটা ওয়েতে করতে পারবো। একটা হচ্ছে কমান্ড দিয়ে দ্রুত করে ফেলতে পারবো, আর এটা হচ্ছে ম্যানুয়ালি, একটা একটা করে শেপ বসাবো। তো ম্যানুয়ালি করলে পারফেক্ট হবে না,
ঠিক আছে, তো আমাদের যেটা করতে হবে দুইটা ত্রিভুজ নিতে হবে। আমরা একটু ত্রিভুজ নিই। দেখেন আমাদের এখানে কোনো ত্রিভুজ আছে? আমাদের একটা পারফেক্ট, হ্যাঁ আমাদের একটা পারফেক্ট ত্রিভুজ লাগবে। তো আমরা এটা নিতে পারি হয় পলিগন দিয়ে অথবা স্টার টুল দিয়ে। ঠিক আছে, তো সাপোজ আমরা স্টার দিয়ে নিই, কোনো ব্যাপার না। স্টার টুল সিলেক্ট করলাম, একটা ক্লিক দিলাম, পয়েন্ট আছে 5টা, আমরা করে দেবো 3টা। ঠিক আছে, ওকে, জাস্ট এটা উল্টাই গেছে, আমরা আবার শিফট চেপে রোটেট করে নিলাম, একটু বড় করব। আচ্ছা, এবার স্টকটা অফ করে দিই। এখন আমাদের কাজ থাকবে হচ্ছে দুইটা শেপ বানানো। সবার প্রথমে একটা হচ্ছে একেবারে সামনেরটা, আর একটা একেবারে পেছনেরটা। ঠিক আছে, আর একটু স্ক্রিন ছোট করে নিই। তো দেখেন প্রথমে যেটা করি, একটা কপি করে নিলাম, একটু বড় করে নিই, পারফেক্ট। এটা তো কপি করে নিলাম। প্রথম কাজ থাকবে এইটাকে আমরা একটু লম্বা করে দিলাম। ঠিক আছে, একই জায়গায় এটাও প্লেস করব। এটা সামনে আছে না, ওইটা সামনে আছে, এই একটা ঝামেলা। এটা কালার চেঞ্জ করে দিই একটু বোঝার জন্য। এইটাকে আমরা দেবো হচ্ছে পেছনে। ঠিক আছে, ব্যাকে দিলাম। আমাদের একদম খেয়াল রাখতে হবে যে নিচের সাইড যেন একেবারে মিল হয়ে থাকে। তো আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা একটু চেক করব। এটাকে আমরা একটু মিলাই দেবো। ঠিক আছে, বুঝছে না? আর একটু উপরে যাবে, এবার পারফেক্ট। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই। ঠিক আছে, এবার দেখেন আমরা কি করব। এটা শিফট চেপে আমরা হচ্ছে বড় করব। না না, এইভাবে বড় করলে হবে না। আচ্ছা, সমস্যা নেই, আমরা এইভাবে বড় করি। এক সাইড টান দিলাম। ঠিক আছে, কাজে আছে, আমি পরে হ্যাঁ আর একটা দিবে হ্যাঁ আচ্ছা, তোমার টাকা দিয়ে তোমার টাকা দিতে আমাদের বাকি তো নেই। আমি আরেকটা ছুটি হবে আজকে, টিভি হবে না আজকে। ঠিক আছে, এই কাজটা শেষ করি, একটু মজার কাজ একটু দেখেন। আচ্ছা, এখন আমরা কি করবি, এটাকে যেভাবে আমি অ্যালাইন করতে যাচ্ছিলাম হচ্ছিল না, তাই এই দুটাকে সিলেক্ট করে আমরা এইখানে দেখেন অ্যালাইন আছে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ক্লিক দিলাম। ঠিক আছে, হয়েছে না মোটামুটি একেবারে অ্যালাইন। দেখেন এটা বুঝবেন কিভাবে, কন্ট্রোল আর কই, আপনি যদি একটা দাগ টানেন দেখেন এর মাথা, এই যে ত্রিভুজের এই মাথাটা দেখেন, এইটা উপরেরটা কিন্তু একদম এক্স্যাক্টলি মিলে গেছে। দেখছেন মিলছে না? মাথাও মিলছে, আর এইটার যে মাথা দেখেন মিলে গেছে গাইডলাইন নিলে। এই যে লাইনটা আছে এটার নাম আছে গাইডলাইন। ঠিক আছে, মিলছে না? এরকম মিললে আমরা কাজ করব তারপরে। আচ্ছা, এবার দেখেন দুইটা সিলেক্ট করলাম, আমরা চলে যাব হচ্ছে অবজেক্টে। অবজেক্ট থেকে চলে যাব, দেখেন এইখানে ব্লেন্ড আছে কোথায় দেখেন তো, এই যে ব্লেন্ড, ব্লেন্ডে হ্যাঁ এসি অফ করে দিচ্ছে। একজন নিয়ে যাও তো রিমোট, আপনাদের ছুটি হয়ে যাবে আর 15-20 মিনিটের মধ্যে ছুটি হয়ে যাবে। আরেকটা ক্লিক দেন, হ্যাঁ করে দেন। তাহলে আমরা যাব, দুইটা সিলেক্ট করব, খেয়াল করেন দুইটা শেপই সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা যাচ্ছি হচ্ছে অবজেক্টে, অবজেক্ট থেকে চলে যাবো ব্লেন্ডে, ব্লেন্ড থেকে যাবো হচ্ছে ব্লেন্ড অপশনে। ঠিক আছে, এবার আমরা যেটা করবো, এখানে দেখেন একটা অপশন আছে তাই না, স্পেসিং এর মধ্যে ক্লিক দেওয়ার পরে দেবো স্পেসিফিক স্টেপ, মাঝখানে যেটা আছে এটাই দেবো। ঠিক আছে, আর বাকি যে দুইটা আছে এটা আপনার নেক্সট দিন প্র্যাকটিস করে দেখবেন আসলে জিনিসটা হয় কি, না বুঝলে আমি আবার দেখা দেবো। ঠিক আছে, স্টেপে ক্লিক দেব, মূলত কতগুলো স্টেপ হবে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারবো। তো অলরেডি আমাদের এখানে কয়টা আছে, দুইটা আছে না, আমাদের আর লাগবে কয়টা, 5টা। আমরা এই 8টার এখানে দিয়ে দেবো 5, দিয়ে ওকে
কিছু হয়েছে? হয়নি কিছু। আবার যাব অবজেক্টে, ব্লেন্ডে, এবার আর অপশনে যাব না, এবার যাব মেকে, ক্লিক। বুঝতে পারছেন? এই যে চোখের এক পলকে কাজ শেষ। ব্যাপার হচ্ছে প্রথমে আমরা কোথায় গেছিলাম? অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে গেছিলাম প্রথমে। এইখান থেকে আমরা সিলেক্ট করছি স্পেসিফিক স্টেপ। কয়টা দিছি? 5টা দেওয়ার কারণ কি, 2টা আছে, আমার আর লাগবে 5টা, টোটাল কয়টা? 7টা। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এবার আমি আবার গেছি কোথায়? অবজেক্ট, আবার ব্লেন্ড, এবার দেবো মেক। বুঝতে পারছেন? এখন এটা আসলে ঘটছে এটা কি, তাই না? একটা ব্যাপার, উপরে যে শেপটা আছে একেবারে লম্বা, আর নিচে যেটা আছে একেবারে চওড়া। তো মূলত ব্লেন্ডের কাজ কি, আমি এখানে যেহেতু স্টেপ দিছি, ঠিক আছে? স্টেপ মানে কি? একটা স্টেপ মানে কি? ধাপ, ধাপ। তার মানে আমার প্রথম ধাপটা যেটা একেবারে লম্বা, আর লাস্টের যে ধাপটা একেবারে চিকন, তাই না, এই ছোট। তো আমাদের এখানে যখনই ব্লেন্ড করছি 5টা ধাপ, তাই না? তো একেবারে প্রথমটা আর লাস্টেরটা, এই দুইটার মধ্যে হচ্ছে 5টা ধাপ তৈরি হবে, যেটা প্রথমটার আর লাস্টেরটার রেশিও অনুপাত করে করে 5টা ধাপে ছোট হবে, ছোট হয়ে ওইটা থেকে এটা মিশে যাবে। তো এইখানে হয়েছে তেমনই, দেখেন কন্ট্রোল ওয়াই যদি আমি এখন দিই, কয়টা শেপ দেখাচ্ছে? 2টা। তো আমরা এখন এটাকে অবজেক্টে যে এক্সপ্যান্ড করে দেবো। ওকে, এবার দেখেন কয়টা শেপ দেখাচ্ছে? 7টা। এবার দেখেন আমি আনগ্রুপ করব, আনগ্রুপ আছে অবশ্যই, একটু ছোট করি। প্রথম শেপটা ছিল কোনটা? ওপরটা না? প্রথম শেপ। এরপর দেখেন দ্বিতীয় শেপ, তৃতীয় শেপ, চতুর্থ শেপ, পঞ্চম শেপ, ষষ্ঠ, সপ্তম। তার মানে আমি নিয়েছিলাম কোনটা? এটা আর এইটা। তাহলে এইটা থেকে এইটা পর্যন্ত 5টা স্টেপে রেশিও অনুযায়ী যাওয়া যায় কেমনে, এটা হলো সেইভাবে অটোমেটিক ব্লেন্ডে তৈরি হয়েছে। বুঝতে পারছেন? এটা থেকে একটু চেঞ্জ হয়েছে, কি হয়েছে? হাইটটা একটু কমছে, ওয়েটটা একটু বাড়িছে। আবার একই কাজ হয়েছে, একটু কমেছে একটু বাড়িছে, একটু কমেছে একটু বাড়িছে, একটু কমেছে একটু বাড়িছে। তাহলে এটা থেকে এটার কাছাকাছি আসছে রেশিও অনুযায়ী, আবার এই পর্যন্ত আসার পরে এবার যদি এটার পরে আরেকটা স্টেপ দেওয়া হতো তাহলে এই সেমটা হতো। ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে তাহলে আমি এখন যে কাজটা দেখালাম এটা মূলত কিসের কাজ বলতে পারবেন কেউ? ব্লেন্ডের কাজ। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এতক্ষণ এটা রেকর্ড হয়ে গেছে, সেভ করে দিলাম।